সকাল ৯:৩০। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি ওয়ুরকর বসুয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। তিনি কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। মহাসচিব নিশ্চিত করেন আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে খসড়া মাস্টার প্ল্যানের উপর আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনরা ইমেইলে লিখিত মতামত প্রদান করতে পারবেন। চকরিয়ায় অনাবাদি পতিত জমি, বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে ৩০ জন কৃষকের মাঝে ৩ মৌসুমের বীজ, ফলের চারা, জৈব সার, বীজ সংরক্ষণ পাত্র সহ বিভিন্ন উপকরণ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী জানান, ভালো ফলন পেতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করতে হবে। এ সময় কৃষকদের বিভিন্ন ফসলের আধুনিক জাত সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। টেকনাফ পৌরসভার উদ্যোগে ৭৫০ জন টমটম চালককে নিবন্ধনযুক্ত আইডি কার্ড ও পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন এসব বিতরণ করেন। তিনি জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা যাতে টমটম চালাতে না পারে তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট টমটম চালকদেরও এর আওতায় আনা হবে। টেকনাফে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সিমেন্ট সহ ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে এসব সিমেন্ট সহ পাচারকারীকে আটক করা হয়। গতকাল দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে টেকনাফ কক্সবাজার সড়কের মরিচা যৌথ চেকপোস্টে গতকাল যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪০,০০০ পিস ইয়াবা সহ নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি মোহাম্মদ সাফায়েতুল্লাহ নেত্রকোনা জেলার মৃত আব্দুর রহমানের ছেলে। রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি নিজেকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দেয়, কিন্তু বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো এসব ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন। চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং রেললাইন এলাকায়
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির প্রাণহানি হয়েছে। গতকাল রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দ্রুত গতির ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে আরও দুটি ম্যাচ। খেলায় উখিয়া ডিগ্রি কলেজ রামু সরকারি কলেজ ফুটবল দলকে 1-0 গোলে এবং অপর খেলায় কক্সবাজার সিটি কলেজ ঈদগাহ রশিদ আহমদ কলেজ ফুটবল দলকে 1-0 গোলে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করে। আজ বিকেলে সেমিফাইনালের দুটি খেলায় প্রথমটিতে মহেশখালী ডিগ্রি কলেজ ও বদরখালী ডিগ্রি কলেজ এবং দ্বিতীয়টিতে উখিয়া ডিগ্রি কলেজ ও কক্সবাজার সিটি কলেজ মুখোমুখি হবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:24 চলবে দুপুর 1:09 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:09 চলবে সন্ধ্যা 7:09 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30